এই দুটি অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। বিসিএস, পল্লী সঞ্চয় ব্যাংক, ন্যাশনাল ব্যাংক সহ প্রাইমারিতে এই অঙ্কটি অনেকবার এসেছে। আজকে এই দুটি অঙ্ক করার চেষ্টা করব। প্রথমে যে অঙ্কটি করব, ক নম্বর অঙ্কটি, এটিও অনেকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে, চাকরি পরীক্ষায়। প্রথমে আমরা লিখব √0.09। এর পরের লাইন আমরা লিখতে পারি উপরে উপরে লিখতে আমরা 9, নিচে লিখতে পারি দশমিকের বদলে 1 এবং দশমিকের পরে যে কয়টি সংখ্যা থাকবে সেই কয়টি 0। এরপরে 3-এর বর্গমূল ও 9-এর বর্গমূল করলে হবে আমাদের 3। তারপর নিচে আমরা লিখতে পারি 100 বর্গমূল হচ্ছে 10। এখন রুট ওভার কীভাবে উঠে গেল সেটি আমরা যদি দেখাই, তাহলে এটা দেখাতে পারি এভাবে যে √3-এর উপর স্কোয়ার আর হচ্ছে 10-এর উপর স্কোয়ার, অর্থাৎ রুট স্কোয়ার উঠে যায়, থাকে 3, আর নিচে রুট স্কোয়ার উঠে যায়, থাকে হচ্ছে 10। এখন 10 দিয়ে 3কে যদি আমরা ভাগ করি, যেহেতু 3 হচ্ছে ছোট সংখ্যা, সুতরাং ছোট সংখ্যার এই জন্য বড় সংখ্যা করার জন্য আমরা একটি দশমিক নিব। দশমিক নিয়ে 3-এর সাথে একটি 0 নিব, তাহলে 30 হলো। তাহলে 10 দিয়ে 30কে ভাগ করলে 3 10কে 30, অর্থাৎ 0.3 হলো এর উত্তর। এবার আমরা খ নম্বর প্রশ্নটি করার চেষ্টা করব। খ নম্বর অঙ্কটি 34তম বিসিএসে এসেছে, এছাড়াও পল্লী সঞ্চয় ব্যাংক ও ন্যাশনাল ব্যাংকে অঙ্কটি এসেছে। √169। এখন এটাকে যাদের বর্গমূল মুখস্থ আছে তারা সরাসরি 13 লিখতে পারে, কারণ 13 স্কোয়ার করলে 169 হয়। আর এখন এই 169, 13 গুণ 13 মানে 169, তাহলে √ওভার কীভাবে উঠলো সেটি আমরা একটু দেখানোর চেষ্টা করি। √169 সমান 13 স্কোয়ার √13 স্কোয়ার, স্কোয়ার আর রুট এখান থেকে উঠে যায়, গেলে 13 থাকে, এটা অ্যান্সার। এছাড়া আমরা ভাগের সাহায্যে বর্গমূল করতে পারি, সেটা আমরা একটু দেখি। এটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে কোনো বর্গমূল এর যদি মনে না থাকে এভাবে করে আমরা বের করতে পারি। প্রথমে এককে 1, 1 মিলে গেলে 0, নিচে বসার দরকার নেই, উপর থেকে 6 নামালাম। এবার এ পাশে লিখবো 1-এর ডাবল, অর্থাৎ 1-এর ডাবল 2 হয়। এখন এখানে 1-এর এখানে এমন একটি সংখ্যা নেব, 2-এর সাথে সেই সংখ্যাটি নিব, নিয়ে গুণ করে দেখব যে 69 যাতে কম হয় বা বেশি যাতে না হয়। যদি এখানে আমরা 2 নিই তাহলে 22 দুগুণে 44 হয়, কিন্তু 69-এ আরও একবার যায়, 3 নিই। 3 যদি আমরা নিই তাহলে 3 23 69 হয়, 3 23 69 হয়, অর্থাৎ 23 গুণ 3 সমান 3 3-কে 9 আর 3 2 4 3 69 হয়। তাহলে এখানে আমরা 13 উত্তর হয়ে গেল। এভাবে আরও কিছু প্রশ্ন আমরা সামনে সলভ করব। আপনারা ফলো এবং লাইক দিয়ে সাথে থাকুন।